আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য প্রশংসা যে মহান রব আরেকটি জুমাবার আল্লাহর ঘর মসজিদে একত্রিত করেছেন, জুমার খুতবা শুনতে আসার তৌফিক দিয়েছেন। আমরা অন্তঃস্থল থেকে বলি আলহামদুলিল্লাহ। সেই রবের প্রশংসা যে রব আমাদেরকে সৃষ্টি করেছেন, আল্লাযী খালাকানা ওয়া রাযাকানা, যিনি আমাদেরকে রিজিক দিয়েছেন, ওয়ালাম ইয়াতরুকনা হামালা, তিনি আমাদেরকে ছেড়ে দেননি, বাল আরসালা ইলাইনা রাসূলা, বরং তিনি আমাদের কাছে একজন রসুলকে পাঠিয়েছেন, যিনি ছিলেন সৈয়দুল মুরসালিন নবিয়ুনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি আমাদেরকে তার সত্য পথের দিক নির্দেশনা করেছেন। তিনি এই উম্মাকে সংশোধন করেছেন, ওয়া কাশাফাল গুম্মাহ, এবং এই উম্মা থেকে যত বিচ্যুতি আছে সেগুলোকে তিনি দূর করেছেন। ওয়া জাহাদা ফি সাবিলিহি হাক্কা জিহাদিহি, এবং তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে জিহাদ করেছেন যেভাবে যথাযথভাবে জিহাদ করা হয়, এবং তিনি আমাদেরকে দিক নির্দেশনা দিয়ে গেছেন। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য প্রশংসা করছি যে মহান রব আমাদেরকে অসংখ্য বান্দাদের মাঝে বাছাই করে নিয়েছেন। কামা ক্বাল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুয়া জিতাবাকুম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন, যিনি তোমাদেরকে বাছাই করে নিয়েছেন এবং তোমাদেরকে মুসলিম নাম দিয়েছেন। সে রবের প্রশংসা যে মহান রব আমাদেরকে মুসলিম ঘরে জন্মগ্রহণ করার তৌফিক দিয়েছেন, অথবা যদি বা আমরা অমুসলিম ঘরেও হয়ে থাকি, আল্লাহ যে আল্লাহকে চেনার আমাদেরকে তৌফিক দিয়েছেন, আমরা অন্তঃস্থল থেকে বলি আবারও আলহামদুলিল্লাহ। সুম্মা উসিকুম ওয়া নাফসি বিতাকওয়াল্লাহি সুবহানাহু ওয়া তাআলা, অতঃপর আমি আমার নিজেকে সহ আপনাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাকওয়া অবলম্বন করার জন্য ওসিয়ত করছি। ফা ইন্নাত তাকওয়া হিয়া সাবাবুর রিজক ওয়া সাবাবুন নাজাহ, তাকওয়া হচ্ছে বাঁচার বা মুক্তির পথ, তাকওয়া হচ্ছে রিজিকের পথ। কামা ক্বাল আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইথু লা ইয়াহতাসিব, যে ব্যক্তি তাকওয়া অবলম্বন করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপাত দৃষ্টিতে যেখানে পথ বন্ধ সেখানে তার জন্য একটা পথ করে দেবেন, এবং তাকে এমন জায়গা থেকে রিজিক দিবেন যা সে কখনো কল্পনাই করেনি। মাওদুউল ইয়াউম আর রিজক ওয়াত তাওয়াক্কুল, আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে রিজক এবং তাওয়াক্কুল। আমরা একটা আয়াত সবাই মুখস্থ জানি, আমি যদি প্রথম অংশ বলি আপনি দ্বিতীয় অংশ দ্বিতীয়বার কোনো চিন্তা করা ছাড়াই বলতে পারবেন। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা যারিয়াতের মধ্যে, আমি মানুষ এবং জিনকে শুধুমাত্র আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। এই আয়াতের পরবর্তী অংশ কি আমরা কখনো ভেবে দেখেছি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন মা উরিদু মিনহুম মির রিজকিন ওয়ালা ইউতিঈমুন, মা ইউরিদু মিনহুম মির রিজকিন ওয়া মা উরিদু আইয়ুতিঈমুন, আমি তাদের কাছ থেকে কোনো রিজিক চাই না এবং এটাও চাই না যে তারা আমাকে খাওয়াক। আল্লাহ এটা বলে দিয়েছেন এই আয়াতের পরবর্তী অংশে, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শেষে গিয়ে বলছেন ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাক যুল কুওয়াতিল মাতিন, এবং আল্লাহই হচ্ছে রাজ্জাক, যিনি রিজিক দেন এবং তার কাছে আছে, এবং তিনি হচ্ছেন প্রবল শক্তিধর পরাক্রমশালী। খেয়াল করে দেখেন, আজকে আমরা অধিকাংশ মানুষ এই দুনিয়ার জীবনে কেন আসলাম সেটাও আমরা কখনো চিন্তা করি না, আবার কি করছি এটাও চিন্তা করি না, কেন চলে যাচ্ছি সেটাও আমরা চিন্তা করি না, এবং আল্লাহর পরিচয় আমরা জানতে চাই না। অধিকাংশ মানুষ দেখবেন রিজিকের জন্য এক এক জায়গায় ঘুরে ফিরে, কেউ যায় কোনো বুজুর্গের কাছে রিজিকের জন্য, কেউ যাও পানি পড়ার কাছে, কেউ যাও তাবিজ নিয়াতে ব্যস্ত, যে কোনোভাবে সে তার রিজকে কি করবে, বাড়াবে। এই রিজকের পিছনে ছুটতে ছুটতে মানুষ আল্লাহর ইবাদতের কথা ভুলে যায়। অথচ মানুষকে কেন সৃষ্টি করা হয়েছিল? তার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদতের জন্য। ইবাদত কি আসলে? ইবাদত কি শুধুমাত্র মসজিদে এসে আপনি বসে থাকবেন, সলাতের মধ্যেই সারাদিন থাকবেন, সারা রাত তাহাজ্জুদ গুজার হয়ে না ঘুমিয়ে থাকবেন, এটাই কি ইবাদত? শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি বলেছেন ইবাদাতুন হিয়া ইসমুন জামি' লিকুল্লি মা ইউহিব্বুহুল্লাহু ওয়া ইয়ারদা মিনাল আকওয়াল ওয়াল আফআল আয-যাহিরাতি ওয়াল বাতিনা। ইবাদত হচ্ছে সেই সমস্ত বিষয় যেগুলো আল্লাহ ভালোবাসেন আর যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করেন, যে কাজগুলো আল্লাহ পছন্দ করেন আর যা ভালোবাসেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, সেই সমস্ত কাজই হচ্ছে কি, ইবাদত। এবার আল্লাহর আদেশ মতো আপনি যে কোনো কাজই করেন না কেন, সেটা যদি আল্লাহ পছন্দ করার মধ্যে হয়ে থাকে, আল্লাহর ভালোবাসার কাজগুলোর মধ্যে হয়ে থাকে, তাহলে সেটাই কি হয়ে যাবে, ইবাদত হয়ে যাবে। এটা হতে পারে মিনাল আকওয়াল, কথার মাধ্যমে, বলে আফআল, কাজের মাধ্যমে, আয-যাহিরা হতে পারে প্রকাশ্য, আল বাতিনা হতে পারে সেটা অন্তর্নিহিত বা গোপন, যেটা প্রকাশ্য নয়, এরকম বিষয়গুলো হতে পারে। দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছে ইবাদতের জন্য। আল্লাহর কিছু সুন্নাহ আছে। মনে করেন কেউ কাজকর্ম করলো না, সে বলল যে আল্লাহই তো রিজিক দাতা,
আল্লাহ আমাকে মসজিদে খাবার পাঠিয়ে দিবেন, সে মসজিদে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার বলছে, রিজিক কি তার কাছে চলে আসবে? একজন ব্যক্তি বিয়েই করেনি, সে মসজিদে বসে বসে দোয়া করছে, আল্লাহ তুমি আমাকে একটা ফুটফুটে সুন্দর সৎকর্মশীল সন্তান দান করো। বলেন তো এটা কি আল্লাহর সুন্নাহর মধ্যে আছে? হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যতিক্রম করেছেন, আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন মা বাবা ছাড়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মারিয়াম আলাইহিস সালামের গর্ভে ঈসা আলাইহিস সালামকে দিয়েছিলেন পিতা ছাড়া। কিন্তু এটা কি সবার জন্যই? না, আল্লাহর কিছু সুন্নাহ পদ্ধতি আছে। আজকে আমরা সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। তাহলে এই আয়াত থেকে আমি যে আপনাদেরকে সূরা জারিয়াতের 55 থেকে 58 নম্বর আয়াত যেটা বলেছি, ইন্নাল্লাহা হুয়ার রিজক, ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাক যুল কুওয়াতিল মাতিন, আল্লাহই হচ্ছে রাজ্জাক এবং তিনি হচ্ছেন পরাক্রমশালী, তিনি হচ্ছেন প্রবল শক্তিধর। এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে রাজ্জাক, এটা তার একটা নাম। অধিকাংশ ক্ষেত্রে মানুষ, ওই যে আপনাদেরকে আমাদের গত সপ্তাহের আলোচনার বিষয় কি ছিল বলেন তো? ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। অধিকাংশ মানুষ ঈমান আনার সত্ত্বেও তারা কি? মুশরিক। কারণ তারা আল্লাহকে চিনতে পারেনি, আল্লাহকে সেটা চিনতে পারেনি। মানুষ তার ধারণা দিয়ে আল্লাহকে চিনতে চায়, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পরিচয় কোথায় দিয়েছেন বলেন তো? কুরআনুল কারীমের মধ্যে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পরিচয় দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। কিন্তু আসলেই কি আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে জানতে চাই? রাজ্জাক কে? কোনো পানি পড়া? রাজ্জাক কে? কোনো তাবিজ? রাজ্জাক কে? কোনো বুজুর্গ? নাকি রাজ্জাক হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা? রিজিকদাতা কে? আল্লাহ। এটা আজকে আমরা আমাদের মাথায় বসিয়ে নিয়ে যাব। আজকে বাসায় যাব যে একমাত্র রিজিকদাতা। দেখেন, রিজিক মানে শুধুমাত্র টাকা পয়সা, খাবার দাবার এগুলো নয়। রিজিক মানে আপনার সুস্থতাও, রিজিক আপনার দৃষ্টিশক্তি, রিজিক আপনার সন্তান সন্ততি, রিজিক এই যে সুস্থভাবে এখানে বসে আছেন, এটাও আপনার রিজিক। জীবনে যতগুলো নিয়ামত আমি আপনি উপভোগ করি, সেগুলো সবগুলোই রিজিক, সেগুলো রিজিকের অন্তর্ভুক্ত। ওয়ালিহাদা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম, এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নি'মাতানি মাকবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস। দুটো নিয়ামত এমন আছে যে দুটো নিয়ামতের ব্যাপারে অধিকাংশ মানুষ ধোঁকার মধ্যে পড়ে আছে। কি কি বলেন তো? প্রথমটা হচ্ছে আস-সিহহা ওয়াল ফারাগ, একটা হচ্ছে অবসর সময়। এই যে অবসর সময় পাওয়া, এটাও আপনার জীবনের কি? একটা রিজিক, একটা নিয়ামা। এবং দ্বিতীয় হচ্ছে আসিহা ওয়াল ফারাগ, একটা সুস্থতা, আর একটা হচ্ছে অবসর সময়। এই সুস্থতাকেও আমরা নিয়ামত হিসেবে গ্রহণ করি না। যারা অসুস্থ তারা বলতে পারেন। এখানে অনেকের চোখে চশমা লেগেছে, তাই না? আপনার চোখের থেকে যদি চশমাটা একটু সরিয়ে দেওয়া হয়, খারাপ লাগে কি লাগে না? অথবা যারা পড়তে পারেন না বা দেখতে একটু সমস্যা হয়, ওই টাইমটাতে যদি চশমা সরিয়ে দেওয়া হয়, আপনার ভালো লাগে না খারাপ লাগে? অবশ্যই খারাপ লাগবে। তাহলে এই যে চোখ যে আমার নিয়ামত, আমার কথা বলা আমার নিয়ামত, এটা আল্লাহ বলছেন। আল্লাহ বলছে, ওয়াজআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদাহ ক্বালিলাম মা তাশকুরুন। আমি তোমাদেরকে দিয়েছি দৃষ্টিশক্তি, শ্রবণ শক্তি, অন্তঃকরণ, আন্ডারস্ট্যান্ডিং এবিলিটি, তোমাদেরকে বোধগম্যতা আমি দিয়েছি। ক্বালিলাম মা তাশকুরুন, তোমাদের অল্পই কৃতজ্ঞতা স্বীকার করে। এই কৃতজ্ঞতা হতে পারে আপনি আলহামদুলিল্লাহ বললেন ভার্বালি, অথবা যেই নিয়ামত আপনি পেয়েছেন সেই নিয়ামতকে আল্লাহর ইবাদতে কাজে লাগানোর মাধ্যমে আপনি শুকরিয়া আদায় করতে পারেন। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আমি আজকে কয়েকটা বিষয় নিয়ে আলোচনা করব, মানে আমাদের রিজিক নিয়ে। প্রথম কথা, রিজিক নির্ধারিত। আপনি আমাদের তাকদীরের যে বিষয়বস্তু, ইমানের একটা গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে ইমান বিল কদর, আন তুমিনা বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরিল আলাইহিস সালাম যখন জিজ্ঞেস করছিল যে ঈমান কি জিনিস, তখন তিনি 6টা জিনিসের বিষয় বলেছেন, যে ঈমান 6টা বিষয়ের সমষ্টি। তার মধ্যে লাস্টের যে বিষয়টা তুমিনা বিল কদর, কদরের প্রতি কি করা? ঈমান আনা। কদর মানে আল্লাহ যা নির্ধারণ করেছেন। ক্বাবলা 50 আলফ সানাহ, 50 বছর পূর্বে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল কিছু কি করেছেন? সৃষ্টির 50,000 বছর পূর্বে আল্লাহ কি করেছেন? লিপিবদ্ধ করেছেন। এইটা আমাদেরকে কি করতে হবে? বিশ্বাস করতে হবে যে লিপিবদ্ধ হয়ে গেছে। আল্লাহ বলছেন সূরা কমারের মধ্যে, ইন্না কুল্লা শাইইন খালাকনাহু বিকদর, আমি প্রত্যেকটা জিনিস নির্ধারিত পরিমাপে সৃষ্টি করেছি। অর্থাৎ প্রত্যেকটা জিনিস কি? নির্ধারিত। আমি একটা ঘটনা বলবো, যে নির্ধারিতর একটা ঘটনা। শেখ সুলাইমান আর রোহাইলি, ওনাকে অনেকে আপনারা চিনেন, উনি একটা ঘটনা বর্ণনা করেছিলেন যে রিজিক যে নির্ধারিত, যার যতটুক তাকদীরে রিজিক আছে সেটা তার কাছে অবশ্যই পৌঁছাবে। এটা পৌঁছানো ছাড়া বাকি থাকবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরাতুল হুদের মধ্যে 6 নম্বর আয়াতে, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা,
পৃথিবীতে যত প্রাণী, যত জীব বিচরণ করে তাদের সবার রিজিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করেছেন? নির্ধারিত করে রেখেছেন। وَيَعْلَمُ مُسْتَقَرَّهَا وَمُسْتَوْدَعَهَا كُلٌّ فِي كِتَابٍ مُبِينٍ। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি সেসবের স্থায়ী এবং অস্থায়ী অবস্থিতি সম্পর্কে অবহিত। তিনি সবকিছু সুস্পষ্ট এবং তিনি বলেছেন এগুলো সবকিছু সুস্পষ্ট কিতাবে আছে। অর্থাৎ আল্লাহ যে লিখে রেখেছেন সেই কিতাবের মধ্যে এগুলো নির্ধারিত আছে। এই আয়াত থেকেও বোঝা গেল প্রত্যেকটা জীব, পৃথিবীতে যত বিচরণকারী প্রাণী আছে, জীব আছে, সবার রিজিক কার কাছে বলেন তো? আলাল্লাহি রিজকুহা, আল্লাহর কাছে। আল্লাহ এদের রিজিক নির্ধারিত করে রেখেছেন। আটলান্টিক মহাসাগরে একেবারে যেখানে কিছু জায়গা আছে যে পানির প্রেসারে ওখানে আর নিচে যাওয়া যায় না, ওই জায়গায় কিছু প্রাণী আছে কিনা নাই, বিজ্ঞানীরা জানে যে ওখানে কিছু প্রাণীরা আছে। মানুষ হয়তো যেতে পারে না, কোনো ডিভাইস পাঠিয়ে তারা এটা দেখে অথবা কোনো ক্যামেরা পাঠিয়ে দেখে। ওদেরও রিস্ক কে দেন? আল্লাহ। আমাজনের গহীন জঙ্গলে ছোট ছোট পোকামাকড়, এদের রিজিকও কে দেন? আল্লাহ। তাহলে আমাকে আপনাকে বুঝতে হবে রিজিক দাতা কে? একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহর একটা নাম কি? আর রাজ্জাক। এটা আজকে আমরা বাসায় নিয়ে যাব ইনশাআল্লাহ। একটা হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রিজিক যে নির্ধারিত এটা মায়ের গর্ভে যখন একজন ব্যক্তি থাকে তখন থেকে নির্ধারিত হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াবাতুল্লাহু মালাকান ফায়ুমারু বিআরবাইন। যখন মায়ের পেটে সন্তান থাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন মালায়েকাকে পাঠিয়ে 4টা বিষয়ের নির্দেশ দিয়ে দেন। একটা আমরা দেখলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টির আগে লিখে রেখেছেন, এরপরে সবার রিজিক নির্ধারিত। এখন দেখছি আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করছেন? এগুলো কিন্তু কন্ট্রাডিক্টরি না, এটা আমরা বলতে পারি যে একটা সহায়ক। আল্লাহ তো লিখে রেখেছেন, এরপর মালায়েকাকে পাঠিয়ে নির্দেশ দিচ্ছেন যে সে তার 4টা বিষয়ের তাকে নির্দেশ দেওয়া হয়। প্রথমটা কি? বিরিজকিহি, তার কতটুকু রিজিক সে পাবে এই দুনিয়ার জীবনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা মায়ের গর্ভে থাকতে কি করে দিয়েছেন? নির্দেশ দিয়ে দিয়েছেন, লিখে দিয়েছেন। ওয়া আজালিহি, সে কতদিন বাঁচবে, তার সময়কাল কতটুক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জিনিসটাও তার জন্য আদেশ করে ওই মালায়েকাকে পাঠিয়ে দিয়েছেন। ওয়া শাকিয়ুন আও সাঈদুন, সে কি দুঃখে জীবনযাপন করবে নাকি সে সুখী হবে, এই 3 এবং 4 নম্বর জিনিসটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মালায়েকাকে আদেশ করে পাঠিয়ে দেন। এবার আমরা দেখব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সৃষ্টি জগতের মধ্যে কাউকে কাউকে রিজিক বাড়িয়ে দিয়েছেন, কাউকে কাউকে রিজিক একটু কম দিয়েছেন। এটা কেন? এটা হচ্ছে আল্লাহর রিজিক বন্টন পদ্ধতি। আল্লাহর রিজিক বন্টন করার কি আছে? কিছু পদ্ধতি আছে। আল্লাহ বলছেন সূরাতুজ যুখরুফের মধ্যে 32 নম্বর আয়াতে, নাহনু কাসামনা বাইনাহুম মাঈশাতাহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া রাফা'না বা'দাহুম ফাওকা বা'দিন দারাজাতিন লিয়াত্তাখিদা বা'দুহুম বা'দান সুখরিয়া। আমরাই দুনিয়ার জীবনে তাদের মধ্যে জীবিকার বন্টন আমি করে দিয়েছি, তাদের একজনকে অন্যজনের উপরে প্রাধান্য দিয়েছি। কেন? লিয়াত্তাখিদা বা'দুহুম বা'দান সুখরিয়া, যেন একে অন্যকে কাজে লাগাতে পারে, একে অন্যকে কি করতে পারে? কাজে লাগাতে পারে। এই কথাটা একটু বোঝার চেষ্টা করেন। মনে করেন আপনার এলাকায় সবাই কোটিপতি, এখন ওই এলাকায় পরিষ্কার করানোর কোনো মানুষ পাবে? কাজের লোক কোনো কিছু খুঁজে পাবে? পাবে না তো, কারণ সবাই কি একই রকম, তাদের সবাই একই রকম রিজিক। তাহলে এরকম হলে কি আসলে পৃথিবী চালানো সম্ভব ছিল বা চলতো? এই জন্য আল্লাহর রিজিক বন্টনের পদ্ধতি হচ্ছে কাউকে কাউকে কারো উপর কি দেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রাধান্য দেন, রিজিক একটু কি করেন? বাড়িয়ে দেন। তার মানে এই না যে ওকে ভালোবাসেন বলে বাড়িয়ে দিচ্ছেন আর ওকে অপছন্দ করে বলে কমিয়ে দিচ্ছেন, এরকম না। এটা আমরা একটু পরে দেখবো ইনশাআল্লাহ। আরেকটা আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে সূরা ইসরা 30 নম্বর আয়াতে, ইন্না রাব্বাকা ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশা ওয়া ইয়াকদির। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যার ইচ্ছা তার রিজিককে বাড়িয়ে দেন আর যার ইচ্ছা তার রিজিককে কি করেন? সংকুচিত করে দেন। ইন্নাহু কানা বিইবাদিহি খাবীরাম বাসীরা, নিশ্চয়ই তিনি তার বান্দাদের ব্যাপারে সম্যক অবগত এবং তিনি তাদের উপর দৃষ্টমান। এবার আমরা দেখব যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোবাসলেই যে আপনাকে যদি সম্পদ দেয়, আপনার এটা ভাবার সুযোগ নাই যে আল্লাহ মনে হয় আমাকে অনেক ভালোবাসেন এই জন্য বেশি বেশি রিজিক দিচ্ছেন, আর আল্লাহ মনে হয় অমুককে খুব অপছন্দ করেন এই জন্য মনে হয় তাকে রিজিককে সংকুচিত করে দিয়েছেন। এটা ভাবার সুযোগ নাই। কিভাবে বুঝলাম? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা ইউতি দুনিয়া মান ইউহিব ওয়া মান লা ইউহিব। আল্লাহ দুনিয়া দেন, অর্থাৎ দুনিয়ার যত নিয়ামত আছে এগুলো সব ঢেলে দেন, যাকে ভালোবাসেন তাকেও, যাকে ভালোবাসেন না তাকেও দেন। এই হাদিসের শেষ অংশে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ালা ইউতিল ঈমানা ইল্লা মান আহাব। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে ভালোবাসেন তাকে ছাড়া আর কাউকে ঈমান দেন না।
তাহলে আমার আপনার ঈমান আছে মানে আমার কাছে পৃথিবীর সবচেয়ে দামি সম্পদটা, সবচেয়ে দামি রিজিকটা আমার কাছে আল্লাহ দিয়ে দিয়েছেন। এজন্য এই যে সম্পদগত মানে অর্থগত এই যে রিজিক, এটা যদি আপনার নাও থাকে, আমার আপনার কাছে সবচেয়ে দামি রিজিক সেটা কি বলেন তো? ঈমান আমার আপনার কাছে আছে। এজন্য এটা কখনো ভাবার সুযোগ নাই যে আল্লাহ ভালোবাসলেই মনে হয় কি হয় রিজিক দেন, আর আল্লাহ অপছন্দ করলে রিজিক কি করে দেন? সংকুচিত করে দেন। বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওয়া নাবলুকুম বিশ-শাররি ওয়াল খায়রি ফিতনাহ, আমি তোমাদেরকে খারাপ এবং ভালো, আল্লাহ এখানে আগে খারাপটা বলেছেন, আমি তোমাদেরকে খারাপ এবং ভালো উভয় দ্বারা কি করব? পরীক্ষা করব। এটা পরীক্ষা। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার ওই আয়াত আপনারা সবাই জানেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ বলছেন অবশ্যই অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব যে কোনো কিছু দিয়ে, বিশাইইম মিনাল খাউফ ভয় দিয়ে, ওয়াল জু খিদা দিয়ে, ওয়া নাকসিম মিনাল আমওয়াল ধন সম্পদ কমিয়ে দিয়ে। তাহলে এগুলো কিসের অংশ? পরীক্ষার অংশ। এই পরীক্ষায় কোনোভাবে ফেল করা যাবে না। মনে রাখতে হবে রিজিক আমার কাছে যতটুকু আল্লাহ নির্ধারণ করছে অতটুকুই আসবে। এটার জন্য আমরা অস্থির এবং অবিচল হয়ে যাব না, আমরা হতবিহ্বল হয়ে পড়ে থাকবো না, আমরা আল্লাহর প্রতি সন্তুষ্ট হয়ে যাব। এরপরে দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসটা যদি আপনি বুঝেন, এই দুনিয়ার জীবনের বিগ পিকচার আপনাদের সামনে চলে আসবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উহাদ্দিসুকুম হাদিসান ফাহফাযুহ, আমি তোমাদেরকে একটা হাদিস বলছি, তোমরা এটাকে সংরক্ষণ করে রাখো, হেফাজত করো, তোমরা এটা মুখস্থ করে নাও। ক্বালা ইন্নামা দুনিয়া লিআরবাতি নাফারিন, দুনিয়া হচ্ছে 4 প্রকার ব্যক্তির জন্য। দুনিয়া কার জন্য? 4 প্রকার ব্যক্তির জন্য। আবদিন রাযাকাহুল্লাহু মালান ওয়া ইলমান, ওই ব্যক্তি যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রিজিকও দিয়েছেন, সম্পদও দিয়েছেন রিজিক হিসেবে, এবং ইলমও দিয়েছেন, জ্ঞানও তাকে দিয়েছেন। ফাহুয়া ইয়াত্তাকি ফীহি রাব্বাহু ওয়া ইয়াসিলু ফীহি রাহিমাহু, সে এই সম্পদের ব্যাপারে আল্লাহকে সে ভয় করে, তাকওয়া অবলম্বন করে চলে। ওয়া ইয়াসিলু ফীহি রাহিমাহু, এবং সে তার আত্মীয়তার সম্পর্ককে কি করে? বজায় রাখে। ওয়া ইয়ালামু লিল্লাহি ফীহি হাক্কা, এবং সে জানে এই যে সম্পদ, এই জ্ঞান আল্লাহ আমাকে দিয়েছেন রিজিক হিসেবে, এটাতে আল্লাহর কিছু হক আছে, সে এটা জানে এবং সে এটা মেনে নেয়। ফাহাদা বিআফদালিল মানাজিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাহাদা বিআফদালিল মানাজিল, সে সবচেয়ে উত্তম পর্যায়ের মানুষ। প্রথমে বলেছেন দুনিয়া কয় প্রকার মানুষের জন্য? 4 প্রকার। প্রথম প্রকার বললো যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পদও দিয়েছেন এবং জ্ঞানও দিয়েছেন। সে এই জ্ঞানের জ্ঞান এবং সম্পদ পেয়ে সে জানে কি করতে হবে? আল্লাহকে ভয় করতে হবে, আল্লাহ তাকেও অবলম্বন করতে হবে এই সম্পদ এবং জ্ঞানের ক্ষেত্রে, এবং সে তার আত্মীয়তার সম্পর্ককে বজায় রাখে, এবং সে জানে যে আল্লাহরও কিছু কি আছে? হক আছে। দ্বিতীয় প্রকার ব্যক্তি, ওয়াবদিন রাযাকাহুল্লাহু ইলমান ওয়া লাম ইয়ারযুকহু মালান, দ্বিতীয় প্রকার ব্যক্তি হচ্ছে ওই ব্যক্তি যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জ্ঞান দিয়েছেন কিন্তু তাকে সম্পদ দেননি। ফাহুয়া সাদিকুন নিয়তি ইয়াকুল, সে সত্যিকার নিয়ত নিয়ে বলতে থাকে, লাউ আন্না লি মালান লা আমিলতু বিআমালি ফুলান, আমাকে যদি আল্লাহ সম্পদ দিত তাহলে অমুক ব্যক্তির মতো আমি আমল করতাম, অমুক ব্যক্তির মতো আমি আত্মীয় স্বজনদেরকে দান করতাম, অমুক ব্যক্তির মতো আমি আল্লাহর রাস্তায় দান করতাম, অমুক ব্যক্তির জন্য আমি আল্লাহর সন্তুষ্টির জন্য দান করতাম। এভাবে সে বলতে থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাহুয়া বিনিয়াতিহি ফাআজরুহুমা সাওয়া, তার নিয়তের কারণে তার সওয়াব, ওই যে ব্যক্তি দান করে যে সওয়াব পেয়েছে, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে যে সওয়াব পেয়েছে, এই শুধু নিয়তের কারণে সমপরিমাণ সওয়াব পাবে। তার মানে একজন কোটিপতি ব্যক্তি মনে করেন যে আপনাদের এলাকায় 3 কোটি টাকা দিয়ে একটা মসজিদ বানিয়ে দিয়েছে। এখন একজন ব্যক্তি মসজিদ বানানোর হাদিসটা সে জানলো, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে ব্যক্তি আল্লাহর জন্য একটা মসজিদ বানাবে, আল্লাহ তার জন্য জান্নাতে একটা কি বানাবেন? ঘর বানাবেন, তাই না? এই হাদিসটা সে জানে, জ্ঞান তাকে আল্লাহ দিয়েছেন। এখন সে মনে মনে চিন্তা করছে, আমারও যদি 3 কোটি টাকা থাকতো আমিও কি করতাম? ওই ব্যক্তির মতো দান করতাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস থেকে জানা যায় ওই ব্যক্তি শুধু নিয়তের কারণে, সত্যিকার নিয়তের কারণে সে সমপরিমাণ 3 কোটি দান না করেও সে সমপরিমাণ সওয়াব পাবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। 3 নম্বর ব্যক্তি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া আবদিন রাযাকাহুল্লাহু মালান ওয়া লাম ইয়ারযুকহু ইলমান, ওই ব্যক্তি যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পদ দিয়েছেন কিন্তু তাকে জ্ঞান দেননি। লা ইয়াত্তাকি ফীহি রাব্বাহু ওয়া লা ইয়াসিলু ফীহি রাহিমাহু, সে আল্লাহকে ভয়ও করে না তার সম্পদের ব্যাপারে,
এবং সে তার আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে না। ওয়ালা ইয়ালামু লিল্লাহি ফীহি হাক্কা, এবং সে জানেও না যে আল্লাহর এখানে কি আছে, এই সম্পদে আল্লাহর কিছু কি আছে, হক আছে, সেটা সে জানেও না। ফাহাদা, এবং একটা লাইন মিস করেছি, ফাহুয়া ইয়াখবিতু ফি মালিহি বিগাইরি ইলম, সে ইলম ছাড়া যেমনি ইচ্ছে তেমনি সম্পদকে কি করতে থাকে, উড়াইতে থাকে। মদের বারে যায়, যেমনি ইচ্ছে এমনি করে, গান বাজনার আয়োজনে সে টাকা দান করে, মানে সে কোনো কিছুই চিন্তা করে না, এভাবে সে টাকা খরচ করতে থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাহাদা বি আখবাথিল মানাজিল, সে হচ্ছে সর্বনিকৃষ্ট পর্যায়ের একজন লোক। এই 3 নম্বর ব্যক্তি। 4 নম্বর ব্যক্তি, ওয়াআবদিন লাম ইয়ারযুকহু আল্লাহু মালান ওয়ালা ইলমা, 4 নম্বর ব্যক্তি হচ্ছে যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পদও দেননি, ইলমও দেননি। সে কি করে, ফাহুয়া ইয়াকুল লাউ আন্না লি মালান লাআমিলতু ফীহি বিআমালি ফুলান, আমার যদি টাকা থাকতো তাহলে আমিও গান বাজনার এভাবে আয়োজন করতাম, বা হারাম তার মতো আমল করতাম, ওই যে খারাপ ব্যক্তির মতো সে আমল করতে এরকম চিন্তা করে আর কি। আমি একটা গান বাজনার উদাহরণ দিয়েছি, হাদিসে এভাবে আসেনি, বলছে আমিও অমুকের মতো আমল করতাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, ফাহুয়া বিনিয়াতিহি ফাউইজরুহুমা সাওয়া, সে তার নিয়তের কারণে, এই অপরাধের মানে নিয়ত থাকার কারণে তাদের অপরাধ সমপরিমাণ বলে গণ্য হবে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। তাহলে এই দুনিয়া কয় প্রকার ব্যক্তির মানুষের জন্য, মানে কয় প্রকার মানুষের জন্য? 4 প্রকার। প্রথম জন, যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইলমও দিয়েছেন, সম্পদও দিয়েছেন, এবং সে এটার ব্যাপারে আল্লাহকে ভয় করে, সে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে, এবং সে আল্লাহর যে হক রয়েছে সেটাও সে জানে। 2 নম্বর ব্যক্তি, যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধুমাত্র জ্ঞান দিয়েছেন কিন্তু সম্পদ দেননি, সে মনে মনে চিন্তা করে আমার সম্পদ থাকলে সম্পদশালী জ্ঞানওয়ালা ব্যক্তির মতো আমিও কি করতাম, আমল করতাম। তাদের উভয়ই সওয়াবের দিক থেকে সমান। 3 নম্বর ব্যক্তি, যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পদ দিয়েছেন কিন্তু কোনো জ্ঞান দেননি, সে যেভাবে ইচ্ছে সেভাবে সেগুলো খরচ করে, সে তার আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে না, সে আল্লাহর তাকওয়া সে অবলম্বন করে না, সে হচ্ছে সবচেয়ে নিকৃষ্ট পর্যায়ের ব্যক্তি। 4 নম্বর ব্যক্তি, যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পদও দেননি, জ্ঞানও দেননি, সে চিন্তা করে আমার যদি সম্পদ থাকতো তাহলে আমি অমুক খারাপ ব্যক্তির মতো করে কি করতাম, সম্পদকে ব্যয় করতাম, এবং সে তার নিয়তের কারণে এই খারাপ ব্যক্তির মতো সমপর্যায়ের বলে গণ্য হবে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। এই হাদিসটি ইবনে মাজাহ 4228 নম্বর হাদিসে তিনি বর্ণনা করেছেন। এই উপরে হাদিস থেকে আমরা জানতে পারি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধুমাত্র যে ভালোবাসলেই কাউকে রিজিক দেন এমন না, এবং কাউকে অপছন্দ করলেই যে রিজিক কমিয়ে দেন এমন না, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল ফাজরের মধ্যে বলছেন, ফাআম্মাল ইনসানু ইযা মাবতালাহু রাব্বুহু ফাআকরামাহু ওয়া না'আমাহু ফায়াকুলু রাব্বি আকরামান, যখন মানুষকে পরীক্ষা করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রিজিককে বাড়িয়ে দেন, নিয়ামতকে বাড়িয়ে দেন, সে বলে যে আমার রব আমাকে কি করেছে, সম্মানিত করেছে। ওয়া আম্মা ইযা মাবতালাহু ফাকাদারা আলাইহি রিজকাহু, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরীক্ষা করার জন্য তার রিজিককে যদি কমিয়ে দেন, সে বলে রব্বি আহানান, আমার রব আমাকে কি করেছে, অপমান অপদস্থ করেছে। আসলে কি আল্লাহ অপমান অপদস্থ করেছে? না। এই জন্য মনে রাখতে হবে, সম্পদ দিয়ে আমরা কখনো মনে করবো না যে এই মনে হয় আল্লাহ সবচেয়ে ভালো বান্দা, এটা দিয়ে বোঝার কোনো সুযোগ নাই, বরং তাকওয়াবান হচ্ছে আল্লাহর কাছে সবচেয়ে দামি ব্যক্তি। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল হুজুরাতের মধ্যে বলছেন, তোমাদের মধ্যে সবচেয়ে সম্মানিত আল্লাহর কাছে ওই ব্যক্তি যার তাকওয়া সবচেয়ে বেশি। এই যে এতক্ষণ বললাম রিজিক নির্ধারিত, আল্লাহ সবকিছু লিখে রেখেছেন, আল্লাহ তাকদিরে যা লিখেছেন তাই হবে, এর বাইরে গিয়ে হবে না, তার মানে এখন বলবো কি মসজিদে এসে আসেন বসে যাই সবাই, আর উপকরণ কি আর গ্রহণ করব না, এমনটাই না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল জুমআর মধ্যে বলছেন, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন, যখনই তোমাদের সালাত শেষ হয়ে যাবে, ফান্তাশিরু ফিল আরদ, তোমরা দুনিয়ার জমিনে কি করো, ছড়িয়ে পড়ো, কি করো, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহর যে অনুগ্রহ আছে সেগুলো তোমরা তালাশ করে বেড়াও। তার মানে আল্লাহ যে সিস্টেম রেখেছেন, সুন্নাহ রেখেছেন, যে কাজের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রিজিক আসবে, তুমি তোমার পরিবারের দেখাশোনা করবে, এটাও কি ইবাদতের অংশ নয়? এই যে ইয়াসিলু রাহিমাহু, এখানে যে শব্দটা আসছে, যে সে তার আত্মীয়তার সম্পর্ককে কি রাখে, বজায় রাখে, তার মানে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখার মধ্যে কি রিজিক দিয়ে তাদেরকে সাহায্য করাও আছে না, তাদের দেখভাল করাও আছে না, আপনার অধীনস্থ যারা আছে তাদেরকে দেখভাল করা আছে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলেছেন, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, প্রত্যেকে দায়িত্বশীল, প্রত্যেককে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞেস করা হবে। একজন পুরুষ, সে তার ঘরের জন্য দায়িত্বশীল,
তার ঘরের পরিবারের রিজিকের দায়িত্ব একজন পুরুষের, সে তার দায়িত্ব পালন করেছিলেন কিনা এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিজ্ঞেস করবেন। এই জন্য আমাদেরকে কী করতে হবে? আমাদেরকে আল্লাহর অনুগ্রহ তালাশের জন্য বের হয়ে যেতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল ইয়াদুল উলিয়া খায়রুন মিনাল ইয়াদিস সুফলা, উপরের হাত নিচের হাত থেকে উত্তম। ক্বালা ওয়াল ইয়াদুল উলিয়া ইয়াদুল মু'তি, উপরের হাত হচ্ছে যে হাত দেয় মানুষকে, যে হাত কি করে মানুষকে দেয়। ওয়া ইয়াদুস সুফলা ইয়াদুস সাইল, আর নিচের হাত হচ্ছে মানুষের থেকে চায়। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে উপরের হাত উত্তম, কি হাতের থেকে? নিচের হাতের থেকে। তার মানে দান করার হাত সবচেয়ে উত্তম খুঁজে বেড়ানোর চেয়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমল করার তৌফিক দান করুন। এটা সহিহ বুখারীর 1429 নম্বর হাদিস। আমরা একটা জিনিস দেখি যে এই যে আমরা রিজিকের জন্য যাব, এটাতে যেতে হলেও, উপায় উপকরণ গ্রহণ করতে হলেও আমাদেরকে একটা কথা মনে রাখতে হবে যে আল্লাহর উপর তাওয়াক্কুল করতে হবে, আল্লাহর উপর ভরসা রাখতে হবে, আল্লাহর কাছে সকল জিনিস ন্যস্ত করে দিতে হবে। কারণ আমি জানি না আমার রিজিকে কি আছে, কে জানেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। খেয়াল করে দেখেন, আমরা যদি সত্যিকার অর্থে তাওয়াক্কুল করতাম, আমাদেরকে এমনভাবে রিজিক দেওয়া হতো যেভাবে পাখিকে রিজিক দেওয়া হয়। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াকুল, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, ইন্নাহু সামিআন নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছেন, ইয়াকুল লাউ আন্নাকুম তাওয়াক্কালুনা আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলি, যদি তোমরা সত্যিকার অর্থে আল্লাহর উপরে তাওয়াক্কুল করতে পারতে, লা রাযাকাকুম কামা ইয়ারযুকুত তাইর, তোমাদেরকে সেভাবেই রিজিক দেওয়া হতো যেভাবে পাখিদেরকে কি করা হয়? রিজিক দেওয়া হয়। এভাবে তোমাদেরকে রিজিক দেওয়া হতো। আমি হাদিসটা আবার বলছি, লাউ আন্নাকুম তাওয়াক্কালুন, যদি তোমরা সত্যিকার অর্থে তাওয়াক্কুল করতে, আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলিহি, যেভাবে আল্লাহর হক রয়েছে সেভাবেই যদি তোমরা তাওয়াক্কুল করতে পারতে, লা রাযাকাকুম কামা ইয়ারযুকুত তাইর, তোমাদেরকে সেভাবেই রিজিক দেওয়া হতো যেভাবে পাখিদেরকে রিজিক দেওয়া হয়। এই হাদিস কিন্তু এখানে শেষ হয়নি। মানে তাওয়াক্কুল যে শুধুমাত্র সাবাব না রিজিক পাওয়ার, এটা কিন্তু এই হাদিসের অংশ না। এই হাদিস শেষ হয়েছে এভাবে, তাগদু খিমাসান ওয়া তারুহু বিতানান, তারা খালি পেটে ঘর থেকে বেরিয়ে যায়, ভরা পেটে ঘরে ফিরে আসে। তাইলে রিজিকের জন্য তারা কি করছিল বলেন তো? ঘর থেকে বের হয়েছিল, তারপরে তারা ভরা পেটে ফিরে এসছে, তাওয়াক্কুল করেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে। আল্লাহ এই জন্য তাদেরকে রিজিক দিয়েছেন। অথচ আমি আপনি এখন তাওয়াক্কুলের নতুন সংজ্ঞা দিয়েছি, আমরা কাজ না করে আল্লাহর কাছে তাওয়াক্কুল করি। বলেন তো এই তাওয়াক্কুল আসলেই তাওয়াক্কুল কিনা? এটা তাওয়াক্কুল না। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। এই জন্য আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে তাওয়াক্কুলও করব। যেমন সূরা তালাকের যে আয়াতটা আজকে আমি আপনাদেরকে বলেছি তাকওয়ার ক্ষেত্রে, দেখেন তাকওয়া এবং তাওয়াক্কুল এটা ওতপ্রোতভাবে জড়িত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তালাকের এই 6 নম্বর আয়াত, সম্ভবত সূরা তালাকের প্রথম দিকে আপনারা পাবেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, যে ব্যক্তি আল্লাহর তাকওয়া অবলম্বন করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য একটা পথ উন্মুক্ত করে দিবেন যেখানে আপাত দৃষ্টিতে পথ কি? বন্ধ। ওয়া ইয়ারযুকহু মিন হাইথু লা ইয়াহতাসিব, তাকে এমন জায়গা থেকে রিজিক দিবেন যা সে কখনো কল্পনাই করেনি। মূসা আলাইহিস সালাম একটা মানুষকে থাপ্পড় দেওয়ার পরে, ওই যে মারা গেছে না, থাপ্পড় বা ঘুষি দেওয়ার পরে, ওই যে ফেরাউন যখন তার পিছনে মানুষ পাঠালেন যে ধরে আনো ওকে, উনি পালিয়ে গেলেন ওনার গ্রাম ছেড়ে। বসে আছে, খাবার নাই, চাকরি নাই, কোনো কিছু নাই, বসে আছেন। দেখছেন দুইজন যুবতী মহিলা আসছেন, পানি নিতে পারছেন না মানুষের জন্য, উনি এমনিই সাহায্য করতে গেলেন। সাহায্য করে এসে আল্লাহর কাছে দোয়া করছেন। এই দোয়ার পরপরই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তিনি যুবক, তার কোনো বিয়ে হয়নি, আল্লাহ বিয়ের ব্যবস্থাও করে দিলেন, রিজিকের ব্যবস্থাও করে দিয়েছেন। ওই যে তার শ্বশুর যিনি ছিলেন উনি বলেছেন কি, এত বছর আমার কাছে কাজ করতে হবে। তাহলে কাজের ব্যবস্থা হলো, রিজিকের ব্যবস্থাও হলো, বইয়ের ব্যবস্থাও আল্লাহ করে দিয়েছেন। ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, আল্লাহ তাকে একটা উত্তরণের পথ করে দেবেন। ওয়া ইয়ারযুকহু মিন হাইথু লা ইয়াহতাসিব, এমন জায়গা থেকে তাকে রিজিক দিবেন যা সে কখনো কল্পনাই করেনি। এই মূসা আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমনভাবে সাহায্য করেছিলেন যে সাগরের মাঝখানে পথ করে দিয়েছিলেন। তিনি হচ্ছেন সেই মূসা আলাইহিস সালাম। তো সে আল্লাহ কি পরিবর্তন হয়ে গেছে? সে আল্লাহ এখনো আছে। আমরা আল্লাহকে আল্লাহর মতো করে চিনিনি, আল্লাহকে আল্লাহর মতো করে আমরা ডাকি না। আল্লাহ যে হুয়া রাজ্জাক যুল কুওয়াতিল মাতিন, তিনি যে একমাত্র রিজিক দাতা, তার কাছে আছে ধনভাণ্ডার। ইয়ারযুকু মান ইয়াশা, তিনি যাকে ইচ্ছা তাকে রিজিক দেন। তার কাছে আমরা কেন যাই না? এই জন্য আসেন আমরা আসবাবগুলো গ্রহণ করার চেষ্টা করি। এবং
খেয়াল করে দেখেন, সহিহ মুসলিমের হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলিম কখনো হাত গুটিয়ে বসে থাকবে না, সে কোনো না কোনো কাজ করবে। দেখেন, ব্যাংকে চাকরি করা, কনভেনশনাল ব্যাংক, সুদী ব্যাংক, চাকরি করা হারাম, এটা ফতোয়া দেওয়ার জন্য কোনো ফতোয়া বোর্ডের মুফতিকে দরকার আছে? হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে যারা ঈমান এনেছো, ওয়াযারু মা বাকিয়া মিনার রিবা, যত সুদের অংশ আছে তোমরা সেগুলো সব ছেড়ে দাও, ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হয়ে থাকো। আর যদি তোমরা না করো তাহলে কি করো? ফাযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, তোমরা আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করো। তো এই ব্যাপারে ফতোয়া দেওয়ার জন্য কারো দরকার আছে বলেন তো? সুদ যে হারাম। কিন্তু দেখেন, একজন ব্যাংকের ম্যানেজারকে আমরা যতটা সম্মান করি, একজন রিকশাওয়ালা, আমার দিনদার ভাই, আল্লাহওয়ালা ভাই, ওকে আমরা ওভাবে সম্মান করি কিনা? এটা আপনারা নিজেরা নিজেদেরকে উত্তর দিলে পেয়ে যাবেন। তো আমরা সামাজিকভাবে এটাকে কি করে ফেলেছি? কাজ দ্বারা আমরা মানুষকে বিচার করি, কিন্তু আল্লাহ কাজ দ্বারা কি করেন না? মানুষকে বিচার করেন না। দাউদ আলাইহিস সালামের কাজ কি ছিলেন বলেন তো? লোহা দিয়ে জিনিসপত্র বানানো। আমাদের সমাজে এটাকে কি বলে? কামার বলি। তাহলে এই যে কামার, মনে তো খুব সম্মানিত পেশা মনে হয় আপনার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের আগে কি করতেন? ছাগল চড়াতেন। কি বলা হয়? রাখাল বলা হয়। খুব সম্মানিত পেশা। তাহলে পেশা দিয়ে কখনো মানুষের বিচার হয় না। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহর কাছে সবচেয়ে সম্মানিত সে যার তাকওয়া সবচেয়ে বেশি। এজন্য তাকওয়ার দিকে আমাদেরকে ফিরে আসতে হবে। এবং তাকওয়া কেন জরুরি? এই যে তাকওয়ার আয়াতটা যেটা বললাম, এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়া আলাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুতাওয়াক্কিলুন, আল্লাহর উপরেই যাতে তাওয়াক্কুলকারীরা তাওয়াক্কুল করে থাকে। ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহ, যে ব্যক্তি আল্লাহর উপর তাওয়াক্কুল করতে পারবে, আল্লাহ তার জন্য যথেষ্ট। তাওয়াক্কুল মানে কি? ইমাম ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ বলছেন যে হুয়া আমালুল কলব, এটা শুধু ইলম না, এটা কলবের একটা আমল, একটা মানে অন্তরের একটা অবস্থা, স্টেট অফ ইউর নফস, আপনার নফসের একটা অবস্থান, যে সর্ব অবস্থায় আমি আল্লাহর উপর তাওয়াক্কুল করেছি, আমি আমার বেস্টটা দিয়ে যাব, এরপর রেজাল্টটার জন্য আমি আল্লাহর কাছে কি থাকবো? আল্লাহর কাছে সুপর্দ করে দিব আমার সকল কিছু। ওয়া উফাউইদু আমরি ইলাল্লাহ, আমি আমার সকল কিছু আল্লাহর কাছে ন্যস্ত করে দিয়েছি। এর জন্য সহিহ মুসলিমের একটা হাদিস দিয়ে আমরা তাওয়াক্কুলকে আরো সুন্দর করে বোঝার চেষ্টা করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুমিনুল কওয়ি খায়রুন ওয়া আহাব্বু ইলাল্লাহি মিনাল মুমিনিদ দাঈফ, একজন শক্তিশালী ঈমানদার আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় একজন দুর্বল ঈমানদারের চেয়ে। ওয়া ফি কুল্লিন খায়র, কিন্তু উভয়ের মধ্যে কি আছে? কল্যাণ আছে। এখন শক্তিশালী ঈমানদার বোঝার পরে এখন যুবক ভাইরা বলতেছে, ও আমাদের তো মাসেল টাসেল আছে, আলহামদুলিল্লাহ আমরা তো অনেক শক্তিশালী। না, সে শক্তিশালী না, এটা ঈমানের দিক থেকে শক্তিশালী। এই শক্তিশালী ঈমানদার ব্যক্তি আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় একজন দুর্বল ঈমানদারের চেয়ে। ওয়া ফি কুল্লিন খায়র, কিন্তু উভয়ের মধ্যে কল্যাণ আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইহরিস আলা মা ইয়ানফাউক, তুমি দ্রুতগামী হও যেটার মধ্যে তোমার উপকার রয়েছে, যে কাজে তোমার উপকার রয়েছে তুমি দ্রুতগামী হও। ওয়াস্তাইন বিল্লাহ, এবং আল্লাহর কাছে তোমরা সাহায্য চাইতে থাকো। ওয়ালা তাজিজ, এবং তুমি আলসেমি করবে না। তিনটা কথা বললেন। তাইলে মুসলিম কখনো কি করবে না? বসে থাকবে না, সে উপকারী কাজের প্রতি কি হবে? দ্রুতগামী হবে। দুই, সে আল্লাহর সাহায্য চাইতে থাকবে, ইস্তিআনা করবে। তিন নাম্বার, ওয়ালা তাজিজ, আলসেমি করবে না। সে কি করবে না? আলসেমি, অবহেলা এগুলো করবে না। ওয়া ইন আসাবাকা শাইউন, যদি তারপরেও তোমার কাছে এমন কোনো পরিস্থিতি চলে আসে যেটা মুসিবাহ, তখন তুমি বলবে না লাউ আন্নী ফাআলতু কানা কাযা ওয়া কাযা, আমি যদি এমন করতাম তাহলে এমন এমন হইতো, এটা তুমি বলবে না। ওয়ালাকিন কুল, কিন্তু তুমি বলো কদ্দারাল্লাহু ওয়া মা শাআ ফাআল, এটা আল্লাহর কদর, যা তিনি লিখে রেখেছেন সেটাই হয়েছে। ফাইন্না লাউ তাফতাহু আমাল আশ-শাইতান, কেননা যদি সত্যটা শয়তানের দরজাকে উন্মুক্ত করে দেয়। কারণ দেখবেন আপনি, এই যে শয়তান দরজা উন্মুক্ত হলে সে আপনাকে হতাশ করে দেবে, যে এত ট্রাই করলাম, এত বিসিএস এর জন্য ট্রাই করলাম, হইল না, এত জবের ইন্টারভিউ দিলাম, হইল না, আল্লাহ মনে হয় আমাকে পছন্দ করে না, আল্লাহ এই পৃথিবীতে আমাকে কেন পাঠিয়েছেন, আল্লাহ ওয়াই মি। তখন আল্লাহর প্রতি সে কোশ্চেন করা শুরু করে, আল্লাহর প্রতি সে হতাশ হয়ে যায়। এটাই তো শয়তান চায়। অথচ আল্লাহ বলছেন, যে ব্যক্তি তাকওয়া অবলম্বন করবে তাকে আল্লাহ কি করবেন বলেন তো? তার জন্য একটা উত্তরণের পথ করে দেবেন। হতে পারে আপনি যেভাবে চাচ্ছেন সেভাবেই হবে না, কিন্তু আমাদেরকে চেষ্টা আমাদেরটা করে যেতে হবে। যদি মুসিবত আসে আল্লাহর উপর, তারপর আমরা কি থাকবো? সন্তুষ্ট থাকবো। এটাই হচ্ছে তাওয়াক্কুল। এভাবে আমরা তাওয়াক্কুল করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। যেহেতু সময় কম, অনেকগুলো পয়েন্ট ছিল, এগুলো আমরা শেষ করতে পারছি না। যেটা আমরা এখানে বলতে চাই সেটা হচ্ছে, আরবের মুশরিকরাও আল্লাহকে রিজিক দাতা হিসেবে বিশ্বাস করত। আপনারা সূরা ইউনূসের 31 নম্বর আয়াত দেখে নেবেন, কুল মান ইয়ারযুকুকুম মিনাস সামাই, তোমাদেরকে আকাশ থেকে কে রিজিক দেন, ওয়াল আরদ, জমিনে কে
রিজিক দেন, তারা এক বাক্যে কি বলতো? আল্লাহ দেয়। কিন্তু তারপরেও আজকের সমাজে ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন, অধিকাংশ মানুষ ঈমান আনা শর্ত কিভাবে মুশরিক হচ্ছে? কারণ তারা মনে করছে অমুক জায়গায় গেলে মনে হয় রিজিক আমার বাড়বে, অমুক জায়গায় গেলে মনে হয় আমার বরকত বাড়বে। কিন্তু আমার বরকত আসবে কিভাবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একটা প্রেসক্রিপশন দিয়েছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, জনপদের অধিবাসীরা শুধু দুটা কাজ করলে, কয়টা কাজ? শুধু দুটা কাজ করতে পারলে আকাশ এবং জমিনের যত বরকতের দরজা আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল কিছুকে খুলে দিবেন। কি কাজ করতে হবে? ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু, যদি তারা ঈমানদার হয়, সত্যিকার অর্থে ঈমান রাখে যে আল্লাহই রিজিক দাতা, আল্লাহ ছাড়া আর কেউ রিজিক দিতে পারে না। এই যে সন্তান কে দেন? আল্লাহ দেন। সন্তানের জন্য অমুক জায়গায় আমার যেতে হবে না, আমার অমুক বুজুর্গের কাছে যেতে হবে না, অমুক পানি পড়ার কাছে যেতে হবে না, অমুক তাবিজ আমাকে দিতে হবে না। কে দিবেন? শুধুমাত্র আল্লাহ। এই ঈমান যে সত্যিকার ভাবে আনতে পারবে, ওয়াত্তাকাউ, এবং তাকওয়া যে অবলম্বন করতে পারবে সর্ব অবস্থায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকওয়া, আল্লাহ আমাকে দেখছেন, আল্লাহ আমাকে শুনছেন, আল্লাহর উপর ভরসা করা, তাওয়াক্কুল করা, এগুলো সব সময় যে আল্লাহর তাকওয়া অবলম্বন করে চলতে পারবে, তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আকাশ এবং জমিনের বরকতের দরজাকে খুলে দেবেন। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। এজন্য সত্যিকার অর্থে আমরা উপায় উপকরণ অবশ্যই গ্রহণ করব, যেসব কাজের মাধ্যমে তাকওয়া রিজিক বাড়ে সেই কাজগুলো আমরা প্রথমটা বলে ফেলেছি। তাকওয়ার মাধ্যমে কি হয়? রিজিক বৃদ্ধি পায়। 2 নাম্বার, ইস্তিগফারের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রিজিককে বাড়িয়ে দেন। কিভাবে আমরা বুঝলাম? নূহ আলাইহিস সালাম তিনি তার জাতিকে বলেছেন, ফাকুলতু ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। তিনি বলেছেন, তোমরা তোমাদের রবের কাছে ইস্তিগফার করো, নিশ্চয়ই তিনি আকাশ থেকে তোমাদেরকে ভারী বর্ষণ করবেন, তোমাদের সন্ততি দান করবেন, তোমাদের রিজিককে তিনি বৃদ্ধি করে দেবেন। এটা তিনি বলেছিলেন। এজন্য ইস্তিগফারের মাধ্যমে কি হয়? রিজিক বৃদ্ধি হয়। 3 নাম্বার, আল্লাহর কাছে চাওয়া। আল্লাহর কাছে কি করা? চাওয়া। যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, সকাল সন্ধ্যায় দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান তাইয়্যিবা ওয়া আমালান মুতাকাব্বালা। এজন্য দোয়ার মাধ্যমে রিজিক বাড়ে। 4 নাম্বার, যথাসাধ্য আসবাবগুলোকে গ্রহণ করা, উপকরণ, মানে যেটার মাধ্যমে, যেমন ধরেন আপনি চিন্তা করছেন যে আপনি ব্যবসা করলে ব্যবসার মাধ্যমে আপনাকে আল্লাহ বরকত দিবেন, আপনি আল্লাহর উপর তাওয়াক্কুল করে ব্যবসায় নেমে গেলেন, ইহরিস আলা মা ইয়ানফাউক, যেটা আপনার উপকারী, আপনি নেমে গেলেন, ওয়াস্তাইন বিল্লাহ, আল্লাহ সাহায্য জানেন, আল্লাহ আমাকে এটা বরকত দান করো, আলসেমি করলেন না, নিশ্চয়ই আল্লাহ আপনাকে এটাতে কি করবেন? রিজিক বাড়িয়ে দেবেন। 5 নাম্বার, আত্মীয়তার সম্পর্ককে কি করা? বজায় রাখা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাররাহু আইয়াবসুতা লাহু ফি রিজকিহি ওয়া ইয়ানসা লাহু ফি আথারিহি ফালিয়াসিল রাহিমাহ। যে ব্যক্তি পছন্দ করে দুনিয়াতে তার রিজিক বৃদ্ধি করে দেয়া হোক এবং তার হায়াতকে বৃদ্ধি করা হোক, সে জানে তার আত্মীয়তার সম্পর্কে কি করে? বজায় রাখে। এই জন্য ভাই ভাই ঝগড়া, ভাই বোনে ঝগড়া, এগুলোকে কি করতে হবে? ছেড়ে দিতে হবে। ইগোর কারণে এই ঝগড়াগুলো হয়, এই ঝগড়াগুলোকে ছেড়ে দিতে হবে যদি আপনি দুনিয়ার জীবনে রিজিক আপনি চান। 6 নাম্বার, কেউ যদি তার রিজিককে বৃদ্ধি করতে চায়, সে যাতে তার নিয়ামতের শুকরিয়া আদায় করে। রাসূলুল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলেছেন, ওয়া ইত্তাআযানা রাব্বুকুম লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, যদি তোমরা আল্লাহর শুকরিয়াকারী বান্দা হও, আল্লাহ তোমাদের নিয়ামতকে কি করবেন? বাড়িয়ে দেবেন। এই জন্য প্রত্যেকটা নিয়ামতের ব্যাপারে কি করতে হবে? আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা বললাম আমাকে আগে আমল করার তৌফিক দান করুন। আরেকটা পয়েন্ট আছে, সেটা হচ্ছে ইবাদতের জন্য সময় বের করা। একটা তো ইবাদত হচ্ছে সকল কাজই আমাদের ইবাদত, সব কিছু আল্লাহর জন্যই করা, কিন্তু স্পেশালি কিছু সময় বের করা, একটু এক্সট্রা এফোর্ট দেওয়া, এক্সট্রা নফল সালাত পড়া বা সিয়ামগুলো করা, এটা করলেও কি হবে? আমাদের রিজিক বৃদ্ধি পাবে। কিভাবে বুঝলাম? হাদিসে কুদসির মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, ইয়া ইবনা আদম তাফাররাগ লি ইবাদাতি আমলা সাদরাকা গিনান, হে আদম সন্তান, তুমি আমার জন্য ইবাদতের কিছু সময় বের করো, আমি তোমার অন্তরকে প্রাচুর্যতা দিয়ে ভরে দেব। তার মানে তোমার অন্তর কখনো অভাব অনটন অনুভব করবে না। ওয়া আসুদ্দা ফাকরাক, এবং তোমার যে অভাব অনটন এটাকে আমি দূর করে দেব। ওয়া ইল্লা তাফআল, যদি তুমি সেটা না করো, মালাতু ইয়াদাইকা শুগলান, তোমার হাতকে আমি ব্যস্ততা দিয়ে পূর্ণ করে দেব। মানে এদিকে করলে এদিকে হয় না, সারাদিন দৌড়ায় কিন্তু কোনো বরকত নাই। এবং ওয়ালাম আসুদ্দা ফাকরাক, এবং আমি তোমার গরিবীকে, অভাব অনটনকে মিটাবো না। এই হাদিস থেকেও আমরা বুঝতে পারলাম কি করতে হবে আমাদেরকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই আমাদেরকে সময় দিয়েছেন, সেই সময়টাকে আল্লাহর ইবাদতের জন্য ব্যয় করা। এবং 7 নাম্বার হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য বেশি বেশি দান করা। দান করলে মালায়েকা আপনার জন্য দোয়া করবে। কি বলবে? বলবে আল্লাহুম্মা আতি মুনফিকান খালাফা,
হে আল্লাহ, যারা তোমার রাস্তায় ব্যয় করে তাদেরকে তুমি বাড়িয়ে দাও। মালাইকা আপনার আমার জন্য কি করবেন? দোয়া করবেন। আর যে ব্যক্তি কৃপণতা করবে তার জন্য মালাইকা দোয়া করে বলবে আল্লাহুম্মা আতি মুমসিকান তালাফা, হে আল্লাহ, যে তোমার রাস্তায় দান করা চেয়ে বা তোমার জন্য দান করা চেয়ে সে হাতকে গুটিয়ে রেখেছে, তার সম্পদ তুমি কি করো? কমিয়ে দাও বা তাকে ধ্বংস করে দাও। এভাবে করে আমরা আমাদের আমলগুলো করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। একমাত্র রিজিক দাতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এটা আমরা জানার চেষ্টা করেছি। আল্লাহ রিজিক বন্টনের পদ্ধতি আমরা আলোচনা করেছি, কিভাবে রিজিক বাড়ে সেটা আমরা আলোচনা করেছি। এখানে একটাই জিনিস, সেটা হচ্ছে তাকওয়া। তাকওয়া আমাদের মধ্যে রাখতে হবে যদি আমরা বরকত চাই, এবং ঈমান এবং তাকওয়া। ওয়ালাউ আন্না আহলাল কুরআ আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আকাশ এবং জমিনের সকল বরকত আমাদের আপনার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুলে দিবেন। এবং ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহ, এটা বলে আমি শেষ করব আমার খুতবার প্রথম অংশ। যে ব্যক্তি আল্লাহর উপর তাওয়াক্কুল করতে পারে, আল্লাহই তার জন্য যথেষ্ট হয়ে যান। হাদা ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আস্তাগফিরুল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। ক্বালা আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم ارض عن كل الصحابة رضي الله عنهم أجمعين، خصوصا منهم أبي بكر وعمر وعثمان وعلي رضي الله عنهم أجمعين. اللهم أعز الإسلام والمسلمين، اللهم أعز الإسلام والمسلمين، اللهم أعز الإسلام والمسلمين. اللهم اخذل الكفرة والمبتدعة والمشركين. اللهم انصر من نصر دينك ودين محمد صلى الله عليه وسلم واجعلنا منهم آمين يا رب العالمين. اللهم انصر المسلمين في فلسطين، اللهم انصر المسلمين في فلسطين، اللهم انصر المسلمين في فلسطين. اللهم احفظهم، اللهم احفظهم، اللهم انصر على عدوك وعدوهم. اللهم إنا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم. اللهم إنا نسألك الهدى والتقى والعفاف والغنى. اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه، وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. اللهم آت نفوسنا تقواها وزكها أنت خير من زكاها، أنت وليها ومولاها. اللهم يا حي يا قيوم برحمتك نستغيث، أصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين. একটা হাদিস আপনাদের কাছে শেষ করব, যেটা একেবারে উঠে গেছে এই আমলটা, এই জন্য একটু বলা। ইস্তেখারার সালাতের যে পদ্ধতি ছিল, সুন্নাহ পদ্ধতি, যে কোনো কাজ করার ক্ষেত্রে, এই যে আমরা বললাম আল্লাহর কাছে সাহায্য চাওয়া। আপনি মনে করেন যে একটা ব্যবসা শুরু করছেন, একটা ঘর নেবেন, যে কোনো ভালো কাজ বা যে কোনো কাজ আপনি শুরু করছেন, এটার সুন্নাত পদ্ধতি হচ্ছে কি করা? ইস্তেখারা করে আল্লাহর কাছে কল্যাণ চেয়ে আপনি কাজটা শুরু করবেন। একটা ব্যবসা শুরু করেন, চাকরি শুরু করবেন, তার আগে আপনি ইস্তেখারা করতে থাকবেন। বিয়ে করতে যাবেন, ইস্তেখারা করবেন। যে কোনো কাজের পূর্বে আপনি আল্লাহর কাছে খায়রটা চাইবেন। কেন সাহাবারা বলছেন, কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইউআল্লিমুনাল ইস্তিখারা ফিল উমুরি কুল্লিহা কামা ইউআল্লিমুনা সূরাতা মিনাল কুরআন। যেভাবে কোরআনের সূরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিতেন, সেভাবে প্রত্যেকটা কাজের পূর্বে ইস্তিখারা করা। এটা হিসনুল মুসলিম একটা বই আছে, দোয়ার বই। ওই দোয়ার বইয়ের মধ্যে আপনারা এই দোয়াটা পাবেন। দোয়াটা একটু শিখে নেবেন এবং মন থেকে দোয়া করে আল্লাহর কাছে ইস্তেআনা চেয়ে আপনি কি করবেন। যেমনিভাবে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, ইয়া গুলাম ইন্নী উআল্লিমুকা বিকালিমাত, আমি তোমাকে কয়েকটা বাক্য শিক্ষা দিব। ইহফাদিল্লাহ ইহফাদাক, তুমি যদি আল্লাহকে সংরক্ষণ করো, আল্লাহ তোমাকে সংরক্ষণ করবেন। ইহফাদিল্লাহ তাজিদহু তুজাহাক, তুমি আল্লাহর সংরক্ষণ করবে, আল্লাহকে তুমি সব সময় তোমার সামনে পাবে। ইদা সাআলতা ফাসআলিল্লাহ, যখন চাইবে একমাত্র কার কাছে চাইবে? আল্লাহর কাছে চাইবে। ওয়া ইদা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ, যদি তোমার সাহায্য চাইতেই হয় একমাত্র কার কাছেই চাইবে? আল্লাহর কাছে চাইবে। আল্লাহ আমাদেরকে আল্লাহর কাছে চাওয়ার মতোই তৌফিক দান করুন, আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। ربنا يا حي يا قيوم برحمتك نستغيث، أصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.